হ্যালো এভরিওয়ান, আমরা ঘুরে আসলাম সিলেট শহরের খুব কাছেই একটা রিসোর্টে, যেখানে আপনি মাত্র 1900 টাকায় সাথে থাকবে বাফেট ব্রেকফাস্ট ঘুরে আসতে পারেন একদিনের জন্য। রিসোর্টটার কথা যদি বলি, রিসোর্টটার চারপাশের প্রকৃতি খুবই সুন্দর এবং রোড খুবই নিরিবিলি, এবং প্রকৃতির মাঝখানে আপনি কর্মব্যস্ততা থেকে ছুটি নিতে চান, তাহলে এই রিসোর্টটা হতে পারে একটি পারফেক্ট চয়েস। লেটস ইন্ট্রোডিউস শুকতারা নেচার রিট্রিট। এখন বলা যাক আপনি এই রিসোর্টে যাবেন কিভাবে। আপনাকে প্রথমে চলে আসতে হবে হুমায়ুন রশিদ চত্বর। এখানে আসলে আপনি সিএনজি পেয়ে যাবেন। একটু দরদাম করলে মোটামুটি 200 টাকায় আপনি বুক করে আপনি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। মাঝখানে পাবেন সুরমা নদীর ভিউ এবং চারপাশে নির্মল পরিবেশ উপভোগ করতে করতে আপনি পৌঁছে যেতে পারেন এই রিসোর্টটাতে। রিসোর্টে আসার পরে এই ক্যাবেল কারে করে আপনাদেরকে রিসিপশনের দিকে নিয়ে যাওয়া হবে। মিনওয়াইল ক্যাবেল কারে বসে আপনি চারপাশের ভিউ দেখতে পারেন, এবং এই ভিউটা দেখে মনে হচ্ছে যে যেন দার্জিলিং এর চলে আসছি, একটা মিনি দার্জিলিং মনে হয় যখন ক্যাবেল কারে করে রিসিপশনের দিকে যাওয়া হয়। রিসিপশনে চলে আসছি। চলে আসার পথে দেখি যে কতগুলো রঙিন মাছ, বিভিন্ন কালারফুল মাছ, আমি মাছের নাম জানি না। তো এরা খেলা করতেছিল, দেখতেও খুব ভালোই লাগতেছিল। চারপাশে পুরো নিরিবিলি পরিবেশ। ওদের এই রিসিপশনটার সাথেই ডাইনিং স্পেস ইনক্লুডেড। তো চেক ইনের সকল ফর্মালিটি কমপ্লিট করার পরে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করে। তারপর আমরা রুমের জন্য অপেক্ষা করি। রিসেপশন এরিয়াতে বসেই ক্লিনিং প্রসেস চলতেছিল। ওয়েটিং পর্ব শেষ করে আমরা আমাদের একদিনের বাড়ির দিকে রওনা দেই। তো এর মাঝখানে এই রাস্তাটা মেইন চ্যালেঞ্জ, কারণ এটা এক টিলা থেকে আরেক টিলায় যাওয়া লাগে এবং বেশ অনেকটা হাঁটা লাগে। তো আমরা শুরুর দিকেই অনেক জস্ট ছিলাম, যেহেতু সকালবেলা অনেক দূর থেকে আসি, রওনা দিছি। তো এই যাত্রাটা আসলে অতটাও ভালো লাগতেছিল না যাইতে। অবশেষে অনেক হাঁটার পরে আমরা আমাদের রুমের কাছে চলে আসি, আমাদের একদিনের বাড়ি, আমাদের গন্তব্য। তো আমরা ফরেস্ট ভিউ রুম নিয়েছিলাম, যেটার পাশেই ছিল সুইমিং পুল, এবং সব জায়গায় খুব ইন্ডিকেশন দিয়ে বলা আছে। তো আপনার খুঁজে পেতে আসলে খুব বেশি একটা সমস্যা হয় না। আমরা দোতলায় ছিল আমাদের রুমটা। রুমে যাওয়ার পথেই দেখা যায় সুইমিং পুলের হালকা ভিউ। আমাদের একদিনের বাড়ির নাম রবি, এবং সুন্দর একটা কবিতা লেখা ছিল। চলেন আপনাদেরকে রুম দেখাই। এই রুমটাতে আমাদের 3 জনের জন্য পড়েছিল 5750 টাকা। তো অন অ্যান এভারেজে জন প্রতি 1900 টাকাই পড়ে। রুমটা যথেষ্ট গুছানো এবং ভেরি স্পেশিয়াস ছিল, বেশ গুছানো ছিল সবকিছুই। তো রুমটা আমার পছন্দই হয়েছে, এবং লাইটিংটাও খুব ভালো ছিল। আসেন আপনাদেরকে বারান্দাটা দেখাই। রুমের সাথে একটু বড় বারান্দা, যেহেতু ফরেস্ট ভিউ, তো চারপাশে অনেক গাছপালা এবং সবুজের সমারোহ ছিল। এই বারান্দাটায় আসলে আপনার মন ভরে যাবে, কারণ চারপাশে পাখির অনেক কিচিরমিচির, এবং আপনি দেখতে পাবেন যে কাঠবিড়ালি ফল খাচ্ছে। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি বানরও দেখতে পারেন এখানে। বারান্দা ঘোরার পরে আমরা ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে কিছুক্ষণ রুম স্টে করার পর লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিই। সেম পথ ধরে আবার নিচে হেঁটে যেতে হবে। আমরা অর্ডার করি হায়দ্রাবাদি বিরিয়ানি। তো বিরিয়ানিটা দেখতে এবং খাইতে ভালোই লাগছিল, বাট অত বেশি বুঝি নাই, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছে। তো খাওয়ার সময় যদি বলি যে এটা টেস্ট ভালো ছিল, এবং মুরগিটাও যথেষ্ট ওয়েল কুক ছিল, ওভার কুক ছিল না। তো ওভারঅল গুড এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টটা একটু এক্সপ্লোর করতে বের হই। রিসোর্টটা সুন্দর আছে, চারপাশে অনেক বেশি গাছপালা এবং প্রকৃতির মায়া ঘেরানো। রিসোর্টটা একটু এক্সপ্লোর করার পরে আমরা চলে যাই সুইমিং পুলের দিকে। সুইমিং পুলটা বেশ বড় ছিল, তবে পানিটা একটু বেশি ঘোলা ছিল এবং ব্লিচিংয়ের পরিমাণ আমার কাছে বেশি লাগছে। তবে এই পুলে কোথায় কতটুকু ডিপ এই ইন্ডিকেটর ছিল, যেটা একটা ভালো ব্যাপার ছিল। সুইমিং পুলে বেশ অনেকক্ষণ থাকি, তারপর বেশ সুন্দর সময় কাটানোর পর আমরা রুমে ফিরে যাই। রুমে যেতে যেতে তখন প্রায় সন্ধ্যা হতে চলছে। সন্ধ্যাবেলা চা হাতে প্রিয় মানুষের সাথে এরকম প্রকৃতির ভিতর বসে সময় কাটাতে বেশ ভালোই লাগে। সময় যে কিভাবে চলে যায় এটা আসলে বোঝা যায় না। রাতের বেলা এক নতুন মাত্রা যোগ করে এই রিসোর্টের পরিবেশের সাথে। মজার ব্যাপার রবিবার থাকাতে ওই দিন শুধু আমরাই একমাত্র গেস্ট ছিলাম, চারপাশে খুব নিরিবিলি ছিল। তো আমরা একান্তই উপভোগ করছি পরিবেশটাকে। রাতের বেলা আরেকটা সুন্দর জায়গা ট্রিস উইথ লাইট। এখানে একটা উইন্ড চাইম আছে, যেখানে সাউন্ড সত্যি খুব রিল্যাক্সিং, একদম মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। আমরা অনেকক্ষণ রাতে চারপাশে ঘুরে পুরো রিসোর্টটা দেখতেছিলাম যে কোথায় কি আছে না আছে। সত্যি এক কথায় অসাধারণ ছিল পরিবেশটা।
আরেকটি ভালো দিক হচ্ছে যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য একটা পারফেক্ট চয়েস হচ্ছে এই রিসোর্টটা, কারণ এই রিসোর্টেই ডেডিকেটেডলি একটা স্পেস আছে যেখানে সাংস্কৃতিক সন্ধ্যা এবং বিভিন্ন উপন্যাস গল্প সমগ্রের বইগুলো আছে। আমরা এখানে বেশ ভালো একটা সময় কাটাই। আশা করি আপনারাও যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে খুবই একটি সাংস্কৃতিকময় সময় আপনারা পার করতে পারবেন। এখানে আরো একটি গেমিং জোন আছে, সেপারেট ডেডিকেটেড গেমিং জোন, যেখানে আপনি পুল, ক্রাম, টেবিল টেনিস, ডার্ট সহ আরো অন্যান্য গেম হচ্ছে খেলতে পারবেন। তবে আফসোসের ব্যাপার হচ্ছে এখানে কোনো কার্ড গেম খেলার মতো কোনো কার্ড বা কোনো কিছু নেই। যদি খেলতে চান তাহলে আপনার নিজের হচ্ছে সাথে করে নিয়ে আসতে হবে। এখানে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পরে পুল, ক্রাম খেলার পরে আমরা চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং স্পেসে। আমরা অর্ডার করি গ্রিল চিকেন, দেন চিকেন কারি, বাটার নান আর পরোটা, বাটার নান, গ্রিল চিকেন এবং চিকেন কারি সবই খেতে অনেক বেশি মজা ছিল এবং রাতের খাবারটা বলতে গেলে এক কথায় চমৎকার ছিল। আমার খুব ভালো লাগছে এবং আমাদের সবারই খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে রাতে একটু রিসোর্টটা ঘুরে আমরা ঘুমিয়ে যাই। পরদিন সকালবেলা 1 কাপ চায় এরকম সবুজ সমারোহের ভিতর, যেখানে রৌদ্রের একটু ঝলমলে আলোর সাথে প্রকৃতির মাঝখানে বসে চা খাওয়ার যে অন্যরকম অনুভূতি, সেটা এক কথায় চমৎকার ছিল। এখানে যেহেতু বাফেট ব্রেকফাস্ট ছিল, তো সেখানে জুস, চা, কফি, সাথে রুটি, আলু ভাজি, পুডিং, ডাল, ডিম ভাজা এবং আরো অন্যান্য আইটেম ছিল এবং প্রতিটা আইটেমই আমার খাইতে খুব ভালো লাগছে। খাবার রান্নার দিক থেকে সত্যি বলতে এক কথায় 10-এ 10। রান্না নিয়ে কোনো কমপ্লেন নাই এবং খাবার সত্যি খুব মজা ছিল। অ্যাজ এ ভোজন রসিক এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে। খাওয়া দাওয়া শেষ করে দেন সকালবেলা একটু রিসোর্টের অন্যান্য দিক একটু ঘুরে দেখি। রিসোর্টের চারপাশ পরিবেশ সত্যি আমার খুব ভালো লাগছে। এই রিসোর্টটা হইতে পারে আপনাদের একদিনের জন্য মাইন্ড রিফ্রেশের কোনো একটা জায়গা। সকালে রিসোর্টটা ঘোরাঘুরি শেষ করে তারপর যাওয়ার জন্য প্রস্তুতি নেই, চেক আউট করে রওনা দিই বাসার উদ্দেশ্যে। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি ফলো দিয়ে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।